শেষের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, আমার সাথে সফরসঙ্গী হিসেবে যারা এসেছেন প্রত্যেকেই তাদের পরিচয় দিয়েছেন। আমি আর ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের পরিচয়গুলো ওইভাবে দিচ্ছি না। তারা জাতীয় দলই দল, বিএনপির জেলা উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, তারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে সেই বিকেল থেকে আছে। এবং সর্বোপরি যাদের জন্য আজকে এখানে আসা, আমার প্রিয় ধর্মপালবাসী, পাইক্যাপাড়াবাসী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্মের ভাইদের প্রতি রইল আদাব এবং অন্যান্যদের প্রতি রইল শুভেচ্ছা। আসলে এখানে তো বক্তব্য দেওয়ার আমার কথা না, বক্তব্য আমি দিতেও আসি নাই। আমার আব্বার পক্ষ থেকে যে মেসেজ ছিল সেটা আমাদের শ্রদ্ধেয় স্যার দিয়ে দিচ্ছে যে উনি ধানের শীষের প্রার্থী হলে উনি নমিনেশন পাইলে এটা ভোট করবেন, সবাই জানেন। তো ধর্মপালের বিষয়টা হচ্ছে এমন আমাদের কাছে যে আমাদের বাড়ি তো পরিবার ইউনিয়ন নাকি, তো বাসায় যদি বাসার আমাদের বাড়ির লোকজন যেভাবে মানুষকে ট্রিট করে, বাসায় যারা থাকে কাদের লোকজন থেকে শুরু করে সবাই তো ওইভাবেই দেখে নাকি। তো আমার পরিবারের কোনো লোক আসছে, কোথা থেকে আসছেন তো বালাপাড়া, আচ্ছা ঠিক আছে বসেন। যদি শোনেন যে ভাই কোথা থেকে আসছেন ধর্মপাল, তা আমি উপর থেকে দেখি ওদেরও মনটা খুশি হয়ে যাবে। ধর্মপাল থেকে আসছে, আসেন আসেন বসেন বসেন। কোথা থেকে আসছেন মিরগঞ্জ, শিবুলবাড়ি, তাদের চেহারাই চেঞ্জ হয়ে যায়। তাদের চেহারা দেখলে আমি বুঝতে পারি যে কোন জায়গা থেকে লোক আসছে। তো আপনাদের সাথে সম্পর্কটা কিন্তু আমার এরকম। আপনাদের যদি আমার কাছে বা আমার আব্বার কাছে আপনারা জানেন, অনেকেই বলছে এখানে যে আপনাদের আসলে আপনারা কার পরিচিত কার অপরিচিত, আপনারা কোন ধর্মের কোন বর্ণের, কাকে ভোট দিচ্ছেন, কোন দল করেন, এগুলো কিছুই লাগে না। আপনাদের পরিচয় আপনারা ধর্মপাল বাড়ি, গোল্লায় বাড়ি, মিরগঞ্জে বাড়ি। আপনাদের আর কোনো সুপারিশ লাগে কি, লাগছে কখনো? হ্যাঁ, তো যে বললাম বেশি বক্তব্য দিব না, একটু আও করি আপনাদের সাথে আজকে, একটু আওসাও করি যাই নাকি কি দাদা? তো বিষয় হচ্ছে যে নির্বাচনে তো আমরা নেমে গেছি, কিন্তু আমার তো মাঠ ফাঁকা, ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগবে? আরে আজকে আপনারা কি খেয়াল করেন নাই জলঢাকায় যে মিছিল হইলো 5 দফা দাবি নিয়ে? এই 5 দফা দাবি না মানলে তো যে প্রার্থী ঘুরি ভাই দিছে বাড়ি বাড়ি, আপনাদের ভোট চাই বলে একশেষ 200 300 400 500 সব করি ভাইলো, ওনার কাছে ভোট তো আমরা করবো না। এই 5টা দাবি মারি দিতে হবে, বিচার না হলে ভোট করবেন। হ্যাঁ, প্রার্থী আছে মানে কোনো বেকার খাটাখাটি করার দরকার আছে আমার? 24 ঘন্টা আপনাদের ঘুম পাড়তে দিচ্ছে না বাড়িতে, সকাল বিকেল আপনারা ভোটের অবস্থা করিয়ে 12টা বাজে ছাড়িয়ে গেছে। আবার জলঢাকায় মিছিল করতেছে, কোনো পিএর ছাড়া কোনো ভোট হবে না। 5ই আগস্টের পরে স্কুল কে দখল করছে? বিএনপি। কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাট ঘাট বাজার, সচিবালয়, কি ডিসি এসপি কে দখল করছে? এখন নির্দিষ্ট দল নাকি? বিএনপি কিছু চাইছে? এখন ইউনিশ সাহেব ওদেরকে আজ জিজ্ঞেস করতেছে আর কি পিয়ার, কি আর পিয়ার, কি বুঝছেন কি? এত কিছু দেওয়ার পর বলতেছে কি আর পিয়ার। তো আমাদের আসলে আমরা সবাই এখন সচেতন, আমরা নৈতিকতায় বিশ্বাসী। আমাদের মুখের এবং অন্তরের কথা যদি এক না হয় তাহলে কি আমরা সমাজে গুরুত্ব পাবো? একটা দল কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না, এটা একটা জাতির ভাগ্য নির্ধারণে একটা দলের কিন্তু অনেক ভূমিকা। ওনারা বাংলাদেশে এমন কোন দল আছে যার সাথে নির্বাচনে যায় নাই, জোট করে নাই? 86-তে জাতীয় পার্টির সাথে গেছে, 90-তে বিএনপি কে সমর্থন দিয়ে বিএনপির সাথে ছিল 91-তে, এরপরে আবার আওয়ামী লীগের সাথে সেরকম আন্দোলন করে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে খালেদা জিয়া কেমন ভালো মানুষ দেখেন, তারপরে নির্বাচন দিয়ে 96 সালে কিন্তু তারা ক্ষমতায় আসছে। কিন্তু 96 সালে কিন্তু যখনই তারা অন্য কোনো দলের সাথে গেছে তাদের সিট ছিল কিন্তু 3টা, আর 83 সালে 4টে, আবার 2001 এসে কিন্তু সেটা 19টে হয়ে গেছে নাকি। তো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ নাকি। আজকে 5ই আগস্টের আগে জনাব তারেক রহমান কি জানতো যে তাকে অকথ্য ভাষায় স্লোগান দিয়ে গালিগালাজ করবে? তারই দীর্ঘদিনের রাজনৈতিক যাদের সাথে আন্দোলন করছে মিত্র, হ্যাঁ,
এমন ভাবে গান আছে, এমন ভাবে স্লোগান করতেছে কারা, যাদের কাছ থেকে আমরা আদর্শগত ভাবে অনেক কিছু শিখতে পারি। এরকম একটি দলের কাছে আমরা কখনোই প্রত্যাশা করি নাই যে এই ভাষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতৃবৃন্দের বিরুদ্ধে স্লোগান দেওয়া হবে। অত্যন্ত মর্মাহত একটা বিষয়। আমিও তো এখানে মানে খুব জোরে খুব আসে এখানে বক্তব্য দিতে পারতাম বা বলতে পারতাম। আসলে আপনারা ধর্মপালবাসী খুব শান্তশিষ্ট মানুষ। এখানে আমি আগে আপনাদের বুদ্ধি, আপনাদের ব্যালট আপনাদের ছিল, আপনাদের হাতে থাকবে। মার্কাটা যদি উনি ধানের শীষ পায় তাহলে ভোটটা অন্য জায়গায় দিবেন, নাকি ধানের শীষ দিবেন? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা একটু আমাকে হাত তুলে দেখেন তো, ধানের শীষ কারা কাছে দেখছেন, চেনেন কি? আপনারা কি সবাই সময় মতো সেন্টারে যাবেন? সকাল সকাল যাবেন? চৌধুরী সাহেব যদি ধানের শীষ পায় আপনার ধানের শীষে ভোট দিবেন এবং রেজাল্ট নিয়ে তো আপনার বাড়ি ফিরবেন। আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবারের যে কেউ সবার প্রতি আমার আবেদন থাকবে যে আমরা এই ধর্মপালবাসী আমাদেরকে 2 বার ভোট দিচ্ছেন এবং এখনো যে আন্তরিকতা দেখান, আমরা আসতে পারি না, বছর একদিন আসতে পারি না, কি করি এখানকার কোনো লোক গেলে চেষ্টা করি তাকে একটু মূল্যায়ন করার জন্য। তো এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, কারণ ভোট একটা মানে অমূল্য একটা মানুষের মানে সম্পদ। সে যাকে দিবে এটা কেউ যদি সে ইচ্ছা না করে কেউ জোর করে দেওয়াইতে পারবে যদি সুষ্ঠু ভোট হয়, হাসিনা আমাকে ভোট না হয়। তো আগামীতে আমৃত্যু আল্লাহ সৈয়দ হিসেবে আপনাদের সেবক হয়ে থাকবে। সে সংসদ সদস্য নির্বাচিত হোক আর না হোক, যদি নির্বাচিত নাও হয় আপনাদের সাথে সম্পর্কে কোনো ভাটা পড়বে না, নিশ্চিত থাকেন। এবং আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসা এই ঋণের আমি প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে, তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, সর্বোপরি আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আয়োজক এই চমৎকার আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যিনি সভাপতিত্ব করছেন তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।